এসব নিয়ে কোথায় যাচ্ছ? ওদেরকে খাবার দিতে। ওদের মানে? জামাই আর যাও, যাও এখান থেকে। ওদেরকে তুমি খাবার দিতে যাচ্ছিলে? একটা কথা মনে রাখো সোনালি, আমি যাদের দু চক্ষু দেখতে পাই না, ফের যদি তার খাতির যত্ন করেছো তো আমার থেকে খারাপ কেউ হবে না। রোহিত, রনিকে মামার বাড়ি দেখাতে চেয়েছিলি, দেখিয়েছিস। দাদু দিদার সঙ্গে আলাপ করাতে চেয়েছিলি, করিয়েছিস। এবারে আমাদের বাড়ি ফিরে যাওয়াই ভালো রে। না প্রিয়দা, তা হয় না। হেরে যাওয়ার জন্য আমি এখানে আসিনি। সবার মন জয় করে তবেই আমি ফিরব। কি দরকার? কেন এখানে পড়ে থেকে শুধু শুধু অপমান সহ্য করবি? কিসের অভাব তোর? গুরুজনের আশীর্বাদ, তাদের ভালোবাসা, এসব তো আমি কোনোদিন পাইনি। আর আমি যা পাইনি তা রনিকে দিয়ে যেতে চাই। আর আমি জানি রনি এসব এই বাড়িতেই পাবে। কিছু মনে করিস না রোহিত, এ বাড়িতে আসার থেকে তোকে শুধু অপমানিত হতেই দেখছি। প্রিয়দা, তুমি নিজেকে একবার ওদের জায়গায় বসিয়ে দেখো। মিনাকে হারানোর পর যে আঘাত ওরা পেয়েছে তারই তো প্রকাশ এটা। কিন্তু তাই বলে বড়দের সামনে মাথা নিচু করলে আশীর্বাদই পাওয়া যায়, অপমান নয়। তুমি দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। বোমা, বোমা এভাবে কেঁদো না। আচ্ছা তুমি তো জানো যে ও ওই রকমই। লক্ষ্মীমা নিজেকে সামলে নাও সোনালি। লক্ষ্মী কেঁদো। মন খারাপ করবেন না বৌদি। প্রদীপ দা আসলে আমার উপরে রাগ করে আপনাকে এত কথা শুনিয়েছে। আমার জন্য আপনাকে এত কথা শুনতে হলো, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না না না, তুমি কেন ক্ষমা চাইবে বাবা? প্রদীপের ব্যবহারের জন্য আমরাই লজ্জিত। এ কি, আপনি এই কথা বলছেন কেন? আসলে আমি জানি। আচ্ছা বৌদি, আপনি নাকি তিলের নাড়ু খুব ভালো বানান। স্টকে আছে নাকি? ভীষণ খেতে পেয়েছে আমার। প্লিজ। এক্ষুনি দিচ্ছি। থ্যাংক ইউ। আমারটা? থ্যাংক ইউ। দারুণ খেতে। জানো প্রিয়দা, প্রদীপদা যখন বৌদির উপরে রাগ করে না, তখন বৌদির ভীষণ অভিমান হয়। ভাবে যে পৃথিবীর সব স্বামী একই রকম। কিন্তু পরে যখন দুটো রোমান্টিক কথা বলে, তখন বৌদি সব ভুলে যায়। আর আমাদের ছোট মা, এনার গলা দারুণ। এনার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনলে মনে হবে একদম শান্তিনিকেতনে বসে আছি। আচ্ছা ছোট মা, আপনি একদিন বাবাকে লুকিয়ে কাকামণির সঙ্গে সিনেমা দেখতে গিয়ে ধরা পড়ে গেছিলেন, তাই না? হ্যাঁ, হাফ টাইমে দেখে বড়দা ঠিক পাশের সিটেই বসে। জানো, পিসিমণি হাসি ঠাট্টা করতে খুব ভালোবাসেন। আর রূপচর্চার বিষয় ওনার চেয়ে ভালো কেউ জানে না। উমা, তুমি এসব কথা জানলে কি করে? মিনা বলেছিল। রোহিত দা, বর্দি ভাই আমার কথাও বলেছে। ও সব সময় তোমার প্রশংসা করতো। বলতো তুমি নাকি খুব ইন্টেলিজেন্ট, কিন্তু পড়াশোনা একটু ফাঁকি মারতে। ও না পড়াতে বসে তুমি পড়তেই বসতে না। আর যদিও তোমার বিয়েতে থাকতো তাহলে কত আনন্দ করতো, তাই না?